তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হতে হবে। মঙ্গলবার এমন যুক্তি দেন জামাতের আইনজীবী শিশির মনি। এই মামলায় বিএনপি ছাড়া অন্য সব পক্ষের শুনানি শেষ হয়েছে। বুধবার যুক্তিতর্ক তুলে ধরতে পারেন বিএনপির আইনজীবী। আরও জানছেন শেখ সাদিক। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনের শুনানি হয়। এদিন শুনানি করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক রায়ের মাধ্যমে, কিন্তু এটিকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো ডাইরেকশন কিংবা অবজারভেশন আমরা আমাদের পক্ষ থেকে চাই না। তাতে একটা বড় ধরনের কেওয়াস বা বড় ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তার তৈরি হতে পারে। আগামী নির্বাচন যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। আপিলকারী অন্য পক্ষের আইনজীবীরাও শুনানি করেন, তাদেরও একই অভিমত। যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার যেটা আছে তার অধীনেই ইলেকশনটা হবে, এবং এইটা আমরা আশা করতেছি এবং আমি প্রেয়ারও করেছি যে এটার উপরে অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ রায় দিয়ে একটা বিষয়টা একদম ক্লিয়ার করবে, যেহেতু হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেন আপিল বিভাগ। সৈকত সাদিক, 71, ঢাকা।